আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো সাইজ স্টেক বা সাইজ টেবিল বা সাইজ রুল বা সাইজ টেবিল যে যেটাই বলে আর কি, আমি সেটা সহ প্যাটার্ন গ্রেডিং এবং ভেরিয়েন্ট সহ আজকে দেখাবো। তো আমি এর আগের ভিডিওতে প্যাটার্ন বানানো দেখা দিচ্ছি, কিভাবে প্যাটার্ন মেকিং করে, কার্গো প্যান্ট প্যাটার্ন মেকিং কিভাবে তৈরি করে সহজে আর কি প্যাটার্নটা মেকিং করা যায় আমি সেটা দেখাইছি। তো আজকে আমি ওই প্যাটার্নটাই গ্রেডিং এবং ভেরিয়েন্ট সহ কিভাবে করে সেটা দেখাবো। তো আমরা এখানে সাইজ স্টেকটা তৈরি করে নেব। এখানে আমরা নিউ নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে টেক্সট ডকুমেন্টে যাওয়ার পরে আমরা এখানে যে সাইজ থেকে যে সাইজ সেই পর্যন্ত আমরা দেব। তো আমাদের 4 থেকে 12 সাইজ পর্যন্ত আমরা দেব 4 স্পেস 2টা বড় হাতের আবার হচ্ছে 12। তো আমরা এইভাবে সাইজটা দেব, দেওয়ার পরে আমরা এখানে মাউসের রাইট সাইড ক্লিক করে নোটপ্যাড, আমরা নোটপ্যাডে যাওয়ার ছোট হাতের আলফা লিখব, আলফা। এরপর আমরা সাইজটা দেওয়া শুরু করব 4, 5। তারপরে আমরা যে সাইজটা করছি বা বেস সাইজ বলে, বেসিক সাইজ, সেই সাইজটার আগে অবশ্যই স্টার চিহ্নটা দিতে হবে। তো আমরা 6 সাইজটা করছি, 6 সাইজের আগে স্টার দিলাম, তারপরে 7, তারপরে 8, 9, 10, তারপর 12। তো আমরা এবার সেভ দিব, সেভ দেওয়ার পরে আমরা এটা কাটিয়ে দেব। দেওয়ার পরে আমরা যে এর আগে আমি এই প্যাটার্নটা কিভাবে মেকিং করে সেটা দেখাইছি। তো আজকে জাস্ট খালি গ্রেডিং এবং ভেরিয়েন্ট কিভাবে করে আমি সেটা দেখাবো। তো তার আগে আমরা যে কাজটা করব সেটা হলো F3 তে যাবে, যে পয়েন্টগুলো ডেভেলপ পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমরা ইনসার্ট করে দেব, ডেভেলপ পয়েন্টগুলো আমরা ইনসার্ট করে দিব। আমরা এইভাবে প্রত্যেকটা পয়েন্ট ইনসার্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখানে সাইজ টেবিলটা নিয়ে আসব। শুরুতে আমরা F7 এ যাব। শুরুতে আমরা F7 এ যাব। F7 এ যাওয়ার পরে IMPVT, এখানে যাওয়ার পরে আমরা আমাদের সাইজটা নিয়ে নেব। এখানে যদি মডেল বা অন্য কিছু থাকে এখানে অবশ্যই ওয়াল দিতে হবে। তারপরে এখানে আমার সাইজটা চলে আসবে। এরপর আমরা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমাদের সাইজটা অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে। তো এরপর আমি গ্রেডিং এ চলে যাব। দেরি না করে আমরা F6 এ যাবে, কন্ট্রোলে যাবে। আমরা শুরুতে লেগ ওপেনিং এর গ্রেডিংটা আগে দেব। তো আমাদের লেগ ওপেনিং আছে, আমরা এখানে দেই, কন্ট্রোল দিয়ে এই পয়েন্টে, যে পয়েন্টে গ্রেডিং করব সেই পয়েন্টে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইভাবে এখানে গ্রেডিংটা দিয়ে দেব। তো আমার ছোট সাইজটা গ্রেডিং আছে
0.5, তারপরেরটা আছে 0.5, তারপরেরটা আছে 0.75, তারপরেরটা না ভুল হয়েছে, এটা আমার হবে 0.25, তারপরেরটা 0.25, তারপরেরটা 0.5, 0.5, 0.75। আমার গ্রেডিংটা এইভাবে দেওয়া আছে। তো গ্রেডিংটা শো করার জন্য আমরা অবশ্যই F12, কিবোর্ডের F12 এবং F9 বাটনটি প্রেস করব। এরপরে রিপোর্ট ওয়াই, আমরা এই রিপোর্ট ওয়াই ধরে এইভাবে আমরা এগুলোতেও দিয়ে দেব, এইভাবে আমরা এগুলোতেও দিয়ে দেব, অথবা এইভাবে একবারে 3টে পয়েন্ট সিলেক্ট করে এটার উপরে ডাবল ক্লিক করলেও আমরা গ্রেডিংটা নিয়ে নিবে। তো এরপরে আমরা গ্রেডিং দেব নিতে আমরা কিভাবে গ্রেডিং দেব সেটা দেখাবো। তো নিতে আমাদের গ্রেডিং আছে 16.5, 17, 17.5, 18, 18.5, 19, 19.5 সবগুলো 0.5 করে এবং শেষেরটা আছে অ্যাক্সিয়াম। আমরা এইভাবে গ্রেডিংটা দেব এবং এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দেব, এখানেও দেব এবং এই গ্রেডিংটা এটাতেও দিয়ে দেব, কারণ এদের ওয়াই এর কোনো মেজারমেন্ট নাই, শুধু এক্স এর মেজারমেন্ট আছে। আমরা এক্স এর গ্রেডিংটা অবশ্যই পরবর্তীতে দিব। তো এরপরে আমরা দেব থায়ে। তো থাইয়ের গ্রেডিং আমাদের আছে 0.75, 0.75 এক্সিএম, 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 এখানে যা যা আছে দেড়সিএম। তো আমরা এই গ্রেডিংটাও সেম আমরা 3টে পয়েন্ট একবারে সিলেক্ট করে এটার উপরে ডাবল ক্লিক করলে রিপোর্ট ওয়াই, যেহেতু আমরা ওয়াই এর গ্রেডিং দিয়েছি সেই ক্ষেত্রে রিপোর্ট ওয়াই এইভাবে দিলে অটোমেটিক গ্রেডিংটা নিয়ে নেবে। তো এরপরে আমরা যাব হিপ, আমরা হিপের গ্রেডিংটা দিব। তো আমাদের হিপ আছে, প্রথম গ্রেডিংটা আছে 1.25, তার মানে এখানে হবে 0.63, 0.63, তারপরটাও আছে 1.2325, তার মানে 0.63, তারপরটা 0.63, 0.63, 0.63, 0.63 এবং 1.5। না ভুল হয়েছে আমার, হ্যাঁ লাস্টেরটা হবে 1.5। এরপর আমরা এটা একবার এই পয়েন্ট সবগুলো সিলেক্ট করে নিয়ে এটার উপরে ডাবল ক্লিক করব, কারণ আমার ওয়েস্টের যে গ্রেডিং, আমার ওয়েস্ট এক্সটেন্ডেড এর কোনো মেজারমেন্ট নাই। ও মেজারমেন্ট আছে কিন্তু গ্রেডিংটা একই, যার কারণে আমি এই গ্রেডিংটা কপি করে এখানেও দিয়ে দিলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো নি পজিশনের গ্রেডিংটা দিব। নি পজিশন আমাদের আছে 2 cm, 2 cm, দুই সিএম 2 মিলি, 2 সিএম 2 মিলি, 2 সিএম 2.5 মিলি, তারপরে 2.25, এরপর আমাদের হবে
3.5 আমরা এই গ্রেডিংটা কপি করে এখানে দিব, এখানে দিব, এই গ্রেডিংটা কপি করে আমরা এখানেও দিব এবং এখানেও দিয়ে দিব। তো মাঝখানে আমার যে কাটিং সোনের পজিশনটা আছে, তো এবার আমরা এই কাটিং সোনের যে পজিশন, এই পজিশনের গ্রেডিংটা দিব। তো দেখি আমাদের কাটিং সোনের পজিশনটা কি আছে। তো আমাদের কাটিং সোনের পজিশনটা আছে, আমরা এবার এখানে ধরবো 2 cm 2 cm 2 cm, 2.5 মিলি, 2 cm 2.5 মিলি, 2 cm 2.5 মিলি, 3 cm 2.5, 2 cm 2.5 মিলি, 3 cm 2.5। প্রায় সেম গ্রেডিং, যেটাই হোক আর কি, যেহেতু এটার আলাদা মেজারমেন্ট আছে, আমরা আলাদাভাবে এটার গ্রেডিংটা দিয়ে দেব। তো এরপরে আমরা আর একটা কাজ করব এই জায়গায়, সেটা হলো আমাদের রাইজের গ্রেডিংটা আগে দিতে হবে, ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ। তো আমরা এভাবে কন্ট্রোল দিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা ব্যাক রাইজের গ্রেডিংটা আগে দিব। এখানে আমাদের আছে -1 -1 -1 -0.75 -0.75 -0.75 -1 পয়েন্ট -1.25। এইভাবে আমরা গ্রেডিংটা দিয়ে নিলাম ব্যাক রাইজের। এরপর আমরা দেব ফ্রন্ট রাইজের, ফ্রন্ট রাইজ। এখানে আমাদের সব আছে 0.75 করে, -0.75, লাস্টেরটা আছে -1.25, এইভাবে দেওয়া আছে। তো আমরা এবার এই গ্রেডিংটা কপি করে এখানে দিব, সরি, এখানে দিব, এখানে দিব, এখানে দিব। এই গ্রেডিংটা আমি ব্যাগেও দিয়ে দিব। দেওয়ার পরে এরপর আমি যেটা করব সেটা হলো, আমার এখানে প্যাক আছে, এই প্যাক মারবো। এখানে প্যাক মারার পরে আমরা হিট পজিশনের গ্রেডিংটা দিব, হিট পজিশন। হিট পজিশন আছে 1 cm, তারপর 0 0 1 cm 0 1 cm 1 cm। তো আমরা এবার এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিব, প্লাস এখানে দিব। এরপর আমরা আবার প্যাকটা ছেড়ে দিব। দেওয়ার পরে আবার আমরা এখানে প্যাক দিব, দিয়ে আমরা করব কি, এবার আমাদের ফেলাই যে আছে সেই ফেলাইয়ের গ্রেডিংটা দিব। তো ফেলাই আছে আমাদের 10.5 11 11.5 0 12 0, তারপর 1 cm।
তো আমরা ফ্লাইয়ের গ্রেডিংটাও এই এক্স এর গ্রেডিংটা কপি করে এখানে দিব, প্লাস এখানে দিব, দেওয়ার পরে আমরা আবার এখানেও একটা ছেড়ে দিব। তো আমাদের হিপ পজিশন ফ্লাইয়ের গ্রেডিংটা কমপ্লিট হয়েছে। তো এখানে আর একটা কাজ আছে, সেটা হলো আমার এখানে আমরা প্যাক দিব, দেওয়ার পরে এই এক্স এর গ্রেডিংটা কপি করে এই ব্যাক রাইজের এই হিপে দিতে হবে, ব্যাক রাইজের যে হিপ পজিশন আছে এখানে, তারপরে আমরা আবার প্যাকটা ছেড়ে দিব। নিয়ে নিচ্ছে। তো এরপর আমাদের এখানে আরো একটা কাজ বাকি আছে, সেটা হলো আমরা আবার এখানে প্যাক মারবো, ফরন্টে প্যাক মারার পরে আমরা এখানে পকেটের গ্রেডিং দিব, আমাদের পকেটের গ্রেডিং। তো আমাদের পকেটের গ্রেডিং, পকেট ওপেনিং 10 11 0 0 1 0 0 1। তো আমরা এবার এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিব, এখানেও দিব, এখানেও দিয়ে দিব। দেওয়ার পরে আমরা আবার এখানে গ্রেডিং দিব, এই জায়গার একটা গ্রেডিং আছে 1.5 0 0 1.5 0 1.5। এরপর আমরা এই গ্রেডিংটা ওয়ার গ্রেডিংটা এখানে দিয়ে দেব, এখানে দিব, এখানে দিব। দেওয়ার পরে আমরা এবার ট্যাগটা ছেড়ে দিব। তো আমার পকেটের গ্রেডিং দিছি, আমরা হিপের গ্রেডিংটা দিছি, ফ্লাইয়ের গ্রেডিং দিছি, রাইজের গ্রেডিংটা দিয়ে দিছি, তো কাটিং সনের গ্রেডিং দিছি, মিড গ্রেডিংটা দিয়ে দিছি। এখন আমাদের যেটা দিতে হবে সেটা হলো এই পকেটের গ্রেডিংটা আমরা দেব, কন্ট্রোল। এই পকেটের গ্রেডিংটা আমরা দেব। এই পকেটের গ্রেডিং আছে পকেট হাইট 175 175 175 175 175 175 175 সব 175 করে। তো আমি এইভাবে সবগুলো দিয়ে দেব 175 করে গ্রেডিং। এরপর আমরা যাব উইথে। উইথে আছে আমাদের পকেট উইথ, এগুলোতেও আমার 0.75 করে গ্রেডিং আছে, তার মানে এখানে আমার সবগুলো দিতে হবে 0.37, কারণ আমরা এই পকেটের গ্রেডিংটা উইথের গ্রেডিংটা দুই সাইড মিলে দেব। সেই ক্ষেত্রে এই সাইডে অর্ধেক দিলাম 0.37 এবং এই সাইডে আমরা দেব -0.38। এরপর আমরা আবার এটা কপি করে ফিল আপ সহ আমরা দিয়ে দিব, কারণ আমাদের ফিল আপের উইথে এটাই হবে। তো এখন আমরা দেখব ফিল আপ হাইটের গ্রেডিংটা। তো এরপর আমরা এখানে ফিল আপ হাইটের গ্রেডিং দিব। ফিল আপ হাইট আছে 4.5 হাফ সিএম 0 0 0.5 0 0.5 0 0 0.5 0 0.5। এরপর আমরা এই গ্রেডিংটা আমরা এইভাবে সিলেক্ট করে এইভাবে দিয়ে দেব, ডাবল ক্লিক করলে অটোমেটিক আমাদের গ্রেডিংটা চলে যাবে। তো আমাদের পকেট হইলো, পকেট ফিল আপ হইলো, সাইড পকেটের গ্রেডিং হইলো। এরপর আমরা লেগ ওপেনিং রিল্যাক্সের যে গ্রেডিং আছে সেটা একটু দিয়ে দেব। লেগ ওপেনিং রিল্যাক্স বা ফিল আপ।
ফ্ল্যাটের গ্রেডিংটা আমরা অবশ্যই কন্ট্রোল, এটা আমাদের কাপ, সেই ক্ষেত্রে আমরা 0.5 0.5 0.25 0.5 0.25 0.5 0.75। তো আমরা এরপর এটাও আমরা এইভাবে দিয়ে দিব। এরপর বাকি থাকলো আমাদের ওয়েস্ট বেলটা। এরপর আমরা ওয়েস্ট বেলের গ্রেডিংটাও দিয়ে দিব। এরপর আমাদের ওয়েস্ট বেলের গ্রেডিংটা আছে 1.25 1.25 1.25 1.25 1.25 1.25, এবার আছে 1.75। তো আমরা এইভাবে গ্রেডিংটা আবার কপি করে এটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই পিচটা একটু সরে দেব, কারণ আমাদের সাইডের গ্রেডিংটা দিলে আমাদের লেন্থের গ্রেডিংটা আরো বাইরে যাবে। তো আমরা এটার জন্য এই সাইডে আমরা আবার ট্যাগ মারবো। ট্যাগ মারার পরে এবার আমরা কন্ট্রোল দিয়ে সাইডের গ্রেডিংটা দিয়ে দিব। আমাদের সাইড হাইটার গ্রেডিং আছে 61 65 69 4 cm 4 cm 4 cm 4 cm 4 cm 81 85 4 85 93 85 91, এখানে আছে 6 cm। তো এরপর আমরা এইটা এইভাবে সিলেক্ট করে এইভাবে আমরা গ্রেডিংটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এবার ট্যাগটা ছেড়ে দেব। তো এটা হলো আমাদের কার্গো পকেট প্যান্ট গ্রেডিং। তো এই জায়গায় আমার কি একটু সমস্যা আছে, সেটা হলো এটা পজিশনাল গ্রেডিংটা দেওয়ার কারণে এটা একবারে কাছাকাছি চলে আসছে, কিন্তু আসলে এটা গ্রেডিংটা আর একবার দেখতে হবে। হ্যাঁ, এই জায়গায় আমরা একটা কাজ করব, সেটা হলো এই জায়গায় শেপটা ঠিক রাখার জন্য আমরা এখানে 0.1 করে আমরা গ্রেডিং দেব। যে 0.1 করে গ্রেডিং এই জায়গায় আমরা কমে দেব, 0.4 করে দেব এবং এটা দেব 0.9। দেওয়ার পরে আমরা এটা এইভাবে করে নেব এবং এটা আমরা এইভাবে করে নেব। এখন আমার শেপটা মোটামুটি ঠিক আসছে। তো আর একটু শেপটা ঠিক করার জন্য আমরা প্রথমে শুরুতে 0.15 দিয়ে দিতে পারি। ছোট সাইজ দুটো আমার 0.5 করে প্লাস থাকবে, ওটা কোনো সমস্যা নাই। তো এইভাবে প্যাটার্ন গ্রেডিং করব। এরপর আমি যেটা করব সেটা হলো আমি এই পিসগুলো ডিলিট দেব। ডিলিট দিয়ে আমি ভেরিয়েন্ট করা দেখে দেব। সিম করে আবার আমি পুনরায় এই প্যাটার্নটা আমি সিম করব। সিম করে আমি এটা ভেরিয়েন্ট করব। তো F4 এ যাব সিম করার জন্য। F4 এ যাতে আমরা ওয়েস্ট বেল, তারপরে কাপ, এরপর কার্গো পকেট, এরপর ফিল আপ, এরপর আমরা যাব এই পকেটে, এরপর আমরা ইনসাইডের পকেটটা, এরপর আমরা ফরম পার্টের কাটিং সোনটা, এরপর আমরা ফরম পার্টটা গ্রেড সিম করব এইভাবে। এরপর আমরা ব্যাক পার্টটা সিম করব। ব্যাক পার্টটা সিম করব। তো আমার প্রত্যেকটা সিম করা ঠিক আছে। তো এখন আমি F5 এ যাবে
এইভাবে সিম টু পিটিএস করে আমরা ফোল্ড করে নেব। নেওয়ার পরে আমি এগুলো প্রত্যেকটা আমি গ্রিল লাইন দিয়ে দেব। প্রত্যেকটা পিসে আমি গ্রিল লাইন দিয়ে দেব। গ্রিল লাইন এইভাবে আমরা কন্ট্রোল ধরে দিয়ে দিব। এইভাবে কন্ট্রোল ধরে দিয়ে দিব। একটা করে সব কপি করে দেওয়া যায়, এটা সমস্যা নাই। আমি পিস টু পিস দেখায় দিতেছি। এইভাবে আমরা গ্রিল লাইন দিয়ে দিব। এইভাবে আমরা গ্রিল লাইন গুলো দিয়ে দেব প্রত্যেকটা। তো আমার গ্রিল লাইন দেওয়া বলতে এটা ফেব্রিক গ্রিল লাইন। এই অনুযায়ী মালটা কাটা হবে, ফেব্রিকটা কাটা হবে। তো এরপর আমি পিস নাম এর আগেরটাতে আমি দিয়ে দেখাইছি। তো আপনারা যে যার মতো পিস নামটা দিয়ে নেবেন, সমস্যা নাই। তো আমি এবার ভেরিয়েন্টে যাব, F8 এ যাওয়ার পরে আমরা একটা পয়েন্ট আমরা হাইড করব। করার পর এখানে ভেরিয়েন্টে ক্লিক করলে আমার প্যাটার্নটা যে নামে আছে সেই নাম দিয়ে আমরা ওয়াদিন। এবার আমরা এন্টার ক্লিক করব। করার পরে আমরা এটা হাইড করব। হাইড করার পরে ক্রিয়েট পিস আর্টিকেল, এবার আমরা শিফট চাপ দিয়ে ধরে প্রত্যেকটা পিস আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করলে এটা আমাদের ভেরিয়েন্ট হইতেছে। এরপর আমরা যে বাটন চাপ দিয়ে আমরা এটা যেটা হাইড করছিলাম সেটা আমরা শো করাইব। ভেজু সিলেক্ট। তো এইবার এখানে আমি দেখতে পাচ্ছি আমার সবগুলো পিস ভেরিয়েন্ট হয়েছে। তো আরো একটা পয়েন্ট আছে, সেটা হলো ডিসপ্লে যাওয়ার পরে টি টাইপে ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনাদের প্যাটার্নটা ভেরিয়েন্ট হয়েছে কিনা। তো ভেরিয়েন্ট হয়েছে। এরপর সেভ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি পরবর্তী ভিডিওতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।